দেখো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চিংড়ি মাছের রেসিপি। তো চিংড়ি মাছটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার পেস্ট করব। তো 2 কোয়া রসুন, চিংড়ি মাছ আর কাঁচা লঙ্কা, একটু গ্রেট করা পেঁয়াজ, গ্রেট করা আদা আর 2 কোয়া এলাচ আর একটু জিরে দিয়ে আর একটুখানি বেসন দিয়ে আমি পেস্টটা রেডি করে নেব। এবার দেখো কিছু আলু কেটে নিয়েছি। তো আলুটা আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি একটু জিরে দিয়ে। তো জিরে আর আলু ভাজতে ভাজতে আমি পেঁয়াজও দিয়ে দেব, একসঙ্গে সব ভাজা করে নেব। তো দেখতেই পাচ্ছ। আর গ্রেট করে রেখেছি আগে থেকে পেঁয়াজগুলো। তো পেঁয়াজটা গ্রেট করে রেখেছি, এবার পেঁয়াজটা দিয়ে দিলাম। তো একসঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি আর লবণ দিয়ে আমি ভাজবো। তো লবণ দিয়েছি, তো লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আদা রসুন আর হচ্ছে গিয়ে তোমার কাঁচা লঙ্কা সব থেতো করা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি। তো আর টমেটো গ্রেট করে রেখেছি, ওটাও দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম, দিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি সব মশলা একসঙ্গে। তো একটু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে দিয়ে আমি কষাতে থাকবো। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবে যারা রান্না করনি একবার হলেও করে দেখবে। আর তেল বেরিয়ে এসছে। এবার আমি গরম জল দিয়ে দিয়েছি আর বাটার মধ্যে আমি হচ্ছে গিয়ে তোমার সর্ষের তেল আর একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ঝোলটা ফুটে আসলেই তার মধ্যে বড়ার আকারে দিয়ে দেব চিংড়ি মাছের পেস্টটা। এটা কিন্তু খেতে দারুণ লাগে আর আমার শ্বশুরমশাই পছন্দ করে, তাই জন্য রান্নাটা করলাম। তো এটা আমি ফটো ছেড়েছিলাম, তো কেউই বলতে পারোনি। তো এটা হচ্ছে চিংড়ি মাছের জল বড়া রেসিপি। তো তোমরা কে কে খেয়েছো আর কে কে খাওনি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আশা করি তোমরা রেসিপিটা পুরোটা দেখবে, দিলে বুঝতে পারবে। তো এবার আমি আর একটু ফুটিয়ে নেব। তারপর দেখো, তো ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর আমি এখানে ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনের গুঁড়ো আর লঙ্কা ভাজার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা সবাইকে।